ঐতিহাসিক 5 আগস্ট পুরো জাতির সামনে বিএনপি কট। রাষ্ট্রপতির অনুষ্ঠানে তারেক রহমানের মান সম্মান কিচ্ছু নাই। বিএনপির মান সম্মান শেষ, বাংলাদেশের মান সম্মান শেষ। যে কাণ্ড ঘটেছে, বিদেশি কূটনীতিকদের দাওয়াত দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির অতি গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে ঐতিহাসিক 5 আগস্টে, কিন্তু বিএনপির ছ্যাঁচড়ামি দেখে কূটনীতিকরা উঠে চলে গেছে। তো বাংলাদেশের রাষ্ট্রপতির একটা অনুষ্ঠানে হট্টগোল দেখে কূটনীতিকরা যদি উঠে চলে যায়, মান সম্মান কিছু থাকে? প্রধানমন্ত্রী তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার একটা ওয়েট আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে। তার একটা ভাব থাকতে হবে, মিনিমাম একটা তার স্ট্যান্ডার্ড থাকতে হবে। আমরা সেই জায়গাটা তাকে দিতে চাই। কিন্তু বিএনপি ইতিহাস বিকৃত করতে যে তারেক রহমানকে পুরো জাতির সামনে অপমানিত করেছে, অতি খেতে যে একদম সব নাই হয়ে গেছে। দর্শক, বিএনপি ইতিহাস বিকৃত করতে যে ধরা খেয়েছে। দর্শক, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেটাকে রাষ্ট্রপতির অনুষ্ঠান বলে প্রচার করা হচ্ছে। মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এখানে উপস্থিত ছিলেন, বিএনপির এমপি, মন্ত্রী, গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রী, আরো অনেকে ছিলেন। সেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক তৈরিকৃত একটা ডকুমেন্টারি, জুলাই অভ্যুত্থানের উপর একটা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। সেই ডকুমেন্টারি পুরোটাই বিএনপিময়, তারেক জিয়াময়। এর মানে জুলাইতে কোনো অভ্যুত্থান বিপ্লব কিছু হয়নি। সেই ডকুমেন্টারির মধ্যে এক দফার নায়ককে তারেক রহমান, সেখানে নাহিদ ইসলামের কোনো নাম নাই। নাহিদ ইসলাম যে এক দফার ঘোষণা করেছে এটা উল্লেখই নেই। আসিফ মাহমুদ যে লং মার্চের আহ্বান জানিয়েছেন, লং মার্চের ডাক দিয়েছেন ঢাকা অভিমুখে, ওটার কোনো স্থান নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের কোনো ভূমিকা, তাদের কোনো অস্তিত্বই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেই তথাকথিত ডকুমেন্টারিতে নাই। তা আপনি চিন্তা করেন, পুরো জাতির সামনে, চোখের সামনে, দিনে দুপুরে কত বড় চুরি করেছে বিএনপি, ইতিহাস বিকৃত করেছে। এবং চোর যেরকম একসময় গ্রামের হাটে বাজারে ধরা পড়তো, তারপরে হাডুরে কিল খাইতো, বিএনপি এরকম চোরের মতো ধরা পড়েছে। এবং জনগণ উপস্থিত, জুলাই যোদ্ধারা হাডুরে কিল যেরকম দেয়, ওইরকম কিল খাওয়ার উপক্রম। দেখেন এতে প্রধানমন্ত্রী কিভাবে অপমানিত হয়েছে, পুরো রাষ্ট্র কিভাবে অপমানিত হয়েছে। এই যে কূটনীতিকরা উঠে চলে গেছে প্রতিবাদের মুখে, এটা একটা অবমাননা। রাষ্ট্রপতির অনুষ্ঠানে এরকম হট্টগোল, এর মানে বিএনপি সরকার, তারা যে একটা অথর্ব সরকার, তার প্রমাণ হচ্ছে এটা যে রাষ্ট্রপতির অনুষ্ঠানে একটা ভাব গাম্ভীর্য থাকবে, ওইটাই তারা বজায় রাখতে পারেনি। তারপরে দেখেন প্রধানমন্ত্রীর জন্য কতটা অবমাননা। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এর উপরে তার কিছু নাই। তিনি খালেদা জিয়ার সন্তান, তিনি 17 বছর নির্বাসিত ছিলেন। এর চাইতে বড় পরিচয় তার দরকার হয় না। জনগণ তাকে ভোট দিয়েছে, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্র্যাকটিক্যালি তার অবদান নিয়ে নানান বিশ্লেষণ হতে পারে। অবদান না থেকেও অনেকে প্রধানমন্ত্রী হতে পারে, কারণ অবদান থাকলে যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, বিষয়টা এরকম নয়। যেমন নাহিদ ইসলাম এক দফার ঘোষক, এর মানে কি নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাতে হবে? না, প্রধানমন্ত্রী এটা ভিন্ন জিনিস। প্রফেসর ইউনূস কি রাজপথে আন্দোলন করেছিলেন? না সরাসরি আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। তারপর আমরা তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেউ সরাসরি আন্দোলনে ছিল? দু একজন ছিল, আসিফ নজরুল ছিলেন, অনেকে ছিলেনই না, মোস্তফা সরোয়ার ফারুকী ছিলেন। সেই জায়গায় আন্দোলনে সরাসরি অবদান থাকলেই যে তিনি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী হবেন, এই বিষয়টা এরকম নয়। তারেক রহমান প্রধানমন্ত্রী, এই জায়গায় তিনি সম্মানিত। কিন্তু তাকে এক দফার ঘোষক বানাতে হবে কেন? মিথ্যার উপর ভিত্তি করে এক দফার ঘোষক নাহিদ ইসলাম, এটা কে না জানে, পুরো জাতির সামনে দিয়েছে। তো সেখানে এক দফার ঘোষক কে? তারেক রহমান। এখন সবাই বলছে না তারেক রহমানকে এক দফার ঘোষক মানি না। এই যে তারেক রহমানকে মানি না, এটি তো প্রধানমন্ত্রীর জন্য অবমাননা করা। এই প্রধানমন্ত্রীকে আজকে এই লজ্জার মুখে ফেলেছে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। অতি তেলবাস, সব খেতে চেয়েছেন। এখন দেখেন অবস্থা কি। অবশ্য মুক্তিযুদ্ধ মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। আক্তার হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করে মঞ্চে ডেকে এনে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করে পরিস্থিতি ঠান্ডা করেছেন, কোন রকম মান সম্মান বাঁচিয়েছেন। তার মধ্যে আবার ইশরাক এসে দাঁড়ায়, হ্যাঁ আপনারা
জুলাই শহীদদের জন্য কি করেছেন? আরে ইশরাক, আপনি কি করেছেন? আপনি তো আমার ঘনিষ্ঠ লোক, আপনি কি করেছেন? জবাব দিতে পারেন। এনসিপির ছেলেরা করেনি, আপনি কি করেছেন? তো দর্শক, এই যে দেখেন, একবার ইশরাক মাইক নিয়ে চিল্লায়, আরেকবার মুক্তিযুদ্ধ মন্ত্রী বলে প্লিজ থামুন, প্লিজ থামুন। রাষ্ট্রপতি হা করে তাকিয়ে আছে, এটা কি, আমরা কোন দেশের রাষ্ট্রপতি হলাম? একবার স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেন আখতার হোসেন আপনি আসেন, আরেকজনে বলছে আখতার কে, আখতার কে চিনি না। এই বিএনপি জুলাইকে কুক্ষিগত করতে যে এরকম অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এরকম কট খেয়েছে। জুলাই চুরি করতে যে বিএনপি কট, ইতিহাস চোর। বিএনপি শুধু জুলাইয়ের ইতিহাস চোর, বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস চোর। কিভাবে? একটা উদাহরণ দিই প্রসঙ্গ করবে। যেমন বিএনপির অফিসিয়াল পেজ কিংবা কোনো বিএনপিকে যদি বলেন স্বাধীনতার ঘোষককে, তারা বলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওকে, তাহলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটা শোনান। আপনাকে একটা অডিও শোনাবে, বিএনপির পেজে এই অডিওটা প্রায় বাজে বা এখনো মজুদ আছে বিএনপির অফিসিয়াল পেজে। সেই অডিওতে জিয়াউর রহমান বলছেন, আই এম মেজর জিয়াউর রহমান, আমি স্বাধীনতার ঘোষণা করছি। কিন্তু সেখানে অন বিহাফ অফ দি গ্রেট লিডার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শব্দটা বিএনপি এডিট করে কেটে দিয়েছে। এর মানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটা যে শেখ মুজিবুর রহমানের নামে দিয়েছেন। শেখ মুজিবুর রহমান কিন্তু গ্রেট লিডার বলেছেন, কোথাও কোথাও ফাদার অফ দ্য নেশনও বলেছেন, ওইটা কিন্তু নাই, ওইটা বিএনপি কেটে দিয়েছে। এটা তো আর আগে ইতিহাস চুরি, ইতিহাস চুরি, এটা বিএনপির রক্তে আছে। এখন এটা 24-এর প্রজন্ম, এখন মজা বুঝছেন না? এখন তারেক রহমান অপমানিত, কেমন অপমান, এটা আরেকটা উদাহরণ দিই বোঝার জন্য। দেখেন, তারেক রহমানকে 24-এর মাস্টার মাইন্ড কিংবা এক দফার ঘোষক এটা বলার কোনো প্রয়োজন নাই। এমনিতেই তারেক রহমান সেরা প্রধানমন্ত্রী। যেমন সংবিধানে বিসমিল্লাহ, বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশের সংবিধানে হোক এটা 95% বা 99% মুসলিম হোয়াট এভার, বাংলাদেশের সংবিধানের যে ধরন, বাংলাদেশ কোন ইসলামিক রিপাবলিক না। এদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকতে হবে, এটা মোটেও জরুরি না। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকতে হবে, এটা কোরআন হাদিস কোনো কিছুর মাধ্যমে সমর্থিত না। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এটা ঠিক। কিন্তু বাংলাদেশের এই সেকুলার সংবিধানে বিসমিল্লাহ থাকতে হবে, এর কোনো সরই বাধ্যবাধকতা নাই। বাংলাদেশ রাষ্ট্রটা তো একটা সেকুলার কাঠামোতে চলে, পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ান। এর মানে সংবিধানে বিসমিল্লাহ থাকা এটা মোটেও জরুরি না। কিন্তু বিসমিল্লাহ যদি কোনো কারণে আপনি ঢুকিয়ে থাকেন, বিসমিল্লাহ বাদ দেয়া কুফরি। বিসমিল্লাহ ঢোকানো ফরজ ওয়াজিব কিছু না, যেহেতু এটা ইসলামিক সংবিধান কিংবা কোরআন হাদিস এরকম কিছু না। কিন্তু বিসমিল্লাহ ঢুকালে এটা বাদ দেয়া কুফরি, বিসমিল্লাহ বাদ দেয়া যায় না, খুবই আপত্তিকর। ঠিক তদ্রুপ তারেক রহমানকে মাস্টার মাইন্ড কিংবা এক দফার ঘোষক এগুলো বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু এগুলো বলার পরে সেটা মুছে ফেলা, সেজন্য দুঃখ প্রকাশ করা এবং পুরো জাতির সামনে প্রতিবাদের মুখে করা এবং ভুয়ো ভুয়ো স্লোগান খাওয়া, এটা তারেক রহমানের জন্য আত্মহত্যাযোগ্য অবমাননা। মজা না? কেমন লাগে? কট খেয়েছেন পুরো জাতির সামনে, ইতিহাস চোর।